আমলকি আমরা শীতকালে নানান ভাবে খাই, নানান ভাবে সংরক্ষণও করি। তা আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমলকি গুলো বাজার থেকে এনেছি, তো ভালো করে একেবারে চটকে চটকে ধুয়ে সুন্দর করে, আর এই যে জলটা মুছে নিলাম। জল রাখা চলবে না, সংরক্ষণ করার জিনিসগুলোতে জলের ছোঁয়া না থাকাই ভালো। আমি এইগুলোকে ভাপিয়ে নেব, তাতে কিন্তু আমার আমলকিটা ছেড়ে আসবে বীজ থেকে খুব সহজেই। এই যে 10 মিনিট হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি, এগুলোকে এখন কুড়িয়ে নিচ্ছি। এবার আমলকি গুলো কুড়িয়ে নেব। একটুখানি রাখলাম, বাকিটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি গুড়টা মুছে দেবো শেষে। জল তো ব্যবহার করব না, তাই এইটা দিয়ে মুছে মুছে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়লেও হয়, হাতে মেখে দিচ্ছি। আমি শুকনো হাত দিয়ে মাখছি। গ্যাসটা না জ্বালিয়ে এতক্ষণ আমি মাখছিলাম। এবার মাখা হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচ নিয়ে নিলাম। এই যে গুঁড়ো করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বিট নুন 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি এটা খুব সিম্পল ভাবেই করি, এর মধ্যে ভাজা মশলা টশলা অত সব দিই না। আপনারা চাইলে আচারের মশলাও দিতে পারেন, তবে আমি দিই না। এটা এই ধরনেরই রাখি, একটু উপকারী আর। এইভাবে যখন একটু আঠালো হয়ে যাবে, তখন আর একটা জিনিসই দেবো, ব্যাস। হাতে দেখতে হবে। এই যে তার হয়ে গেছে। এই যে এই সময় আমি কিন্তু আর করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। এর মধ্যে ভিনিগার দিলে এটা যেমন নষ্টও হবে না, আবার এটা কিন্তু এই যে আঠা মতো হয়ে যাবে না। তার জন্য লেবুর রসও দেওয়া যেতে পারে। আমি ভিনিগার দিচ্ছি, 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে জাল দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই যে বন্ধ করে দিলাম। এই যে কাচের জার নিয়েছি, এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। কোনো রকম জল ভাব যেন না থাকে। আরো ভালো হয় যদি এটা ভিনিগার দিয়ে ধুয়ে নেওয়া যায়। তা আমি আজকে আর ভিনিগার দিয়ে ধোয়াইনি, ভালো করে শুকিয়েছি রোদে। খানিকটা ঠান্ডা হয়েছে, এবার আমি ভরে নেব। সম্পূর্ণ ঠান্ডা হলে তখন কিন্তু বন্ধ করব। খেয়ে দেখি কেমন তৈরি করলাম, আগে তো দেখিনি। দারুণ হয় কিন্তু। এই আমলকির যে একটা কষা ভাব থাকে, সেই ভাবটা চলে গেছে। বেশ সুন্দর খাওয়া যাচ্ছে, আর ভালোও লাগছে খেতে। ফলে আমলকিটা খাওয়া হয়ে যায়।